মাত্র ৩,৮০০ টাকায় স্মার্টফোনের সব ফিচার্স জিও T30-তে, যেটা ব্যবহার করা যাবে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, মেসেঞ্জার সহ মোটামুটি লাইট ভার্সনের সবগুলো অ্যাপ্লিকেশন। হ্যাঁ, বিকাশ এবং নগদের মতো যত ফিনান্সিয়াল অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু এটা অপারেট করতে পারবেন। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে Android 11, যেখানে টাচ অ্যান্ড বাটন দুইভাবেই কাজ করে। তবে আসল কথা হলো, আপনি যদি এই মোবাইলটি আপনার পছন্দের তালিকায় রেখে থাকেন তাহলে ভিডিওটি শেষ অবধি কন্টিনিউ করতে হবে, অন্যথায় আপনার লস হতে পারে। মোবাইলটি ছাড়া এর বক্স কন্টেন্টে বেশ কয়েকটা জিনিস পাওয়া যাবে। 1 বছরের একটি ওয়ারেন্টি কার্ড, ব্যবহার নির্দেশিকা, USB টু টাইপ সি চার্জিং কেবল এবং একটি পাওয়ার অ্যাডাপ্টার। মোবাইলটির বডি এবং ফ্রেম দুটোই প্লাস্টিকের তৈরি। ব্যাক প্যানেল এক ধরনের গ্লেসি ফিল পাওয়া যায়, যেটি এই ফোনকে মূলত একটু বেশি সুন্দর করে প্রেজেন্ট করে। এটা গ্লোসি ফিনিশিং, যার ফলে অনেকদিন ব্যবহার করলে মোটামুটি ভালোই দাগ বসবে। কোনো রকম আইপি রেটিং নেই, যার ফলে পানি কিংবা ধুলাবালির সংস্পর্শে এলে ভালোভাবে অ্যাটাক করবে। সো যথাসম্ভব আপনাকে সতর্কতার সাথে এটা ব্যবহার করতে হবে। অনলাইনের কোথাও ঘাটাঘাটি করে এর থিকনেস এবং ওয়েট সম্পর্কে সঠিক কোনো তথ্য পাইনি, বাট দেখতে একটু মোটা মনে হলেও সিঙ্গেল হ্যান্ডে একদম ভালোভাবেই ব্যবহার করা যায়। ছোট্ট এই মোবাইলটিতে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন মোটামুটি সবকিছু রাখার ট্রাই করেছে, যেমন ডান দিকে পাওয়ার বাটন এবং ভলিউম লকার। আপনি যখন কোনো ভিডিও দেখবেন এবং অডিও শুনবেন তখন ট্রাই করবেন এর ভলিউমকে 60 থেকে 70% মধ্যে রাখার, তখন অডিওটা অনেক সুন্দর লাগবে। বাট 70% বেশি রাখলে অডিওর ক্লিয়ারিটি থাকে না, তখন আর শুনতেও ভালো লাগবে না। এর উপরে আছে শুধুমাত্র 3.5 মিলিমিটার অডিও পোর্ট। বাম দিকটা একদম ফাঁকা, এখানে কোনো পোর্টস এন্ড বাটনের উপস্থিতি নেই। নিচের অংশে আছে টাইপ সি চার্জিং পোর্ট এবং প্রাইমারি মাইক। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা এখানে দিতে পারতো, যেহেতু এটা ছোটখাটো একটা স্মার্টফোন। দুইটা ফিজিক্যাল সিমের পাশাপাশি এখানে ব্যবহার করা যাবে একটা এক্সটার্নাল মাইক্রো এসডি। আমার জানা মতে এই মোবাইলটা বাংলাদেশে দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি গ্রিন এবং অপরটি ব্লু। এই মোবাইলটিতে র্যাম আছে মাত্র 1 GB, যার ফলে 4 থেকে 5টার বেশি অ্যাপ্লিকেশন প্রপারলি রান রাখা যায় না। দুই একটা রান করলেও সেটা স্লো রেসপন্স করে। শুধু কথা বলার জন্য হোয়াটসঅ্যাপ এবং ইমো, ভিডিও দেখার জন্য ইউটিউব কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম অথবা বিকাশ এবং নগদের মতো অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি প্রায় সবগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেখেছি, যেগুলো দিয়ে জরুরি মুহূর্তে আপনাকে খুব ভালোভাবে সাপোর্ট দিবে। তবে আমার পরামর্শ থাকবে একটার বেশি অ্যাপ্লিকেশন ফোনে অ্যাক্টিভ না রাখাটাই ভালো। 1 GB র্যামের সাথে এখানে প্রায় 8 GB ইন্টারনাল স্টোরেজ আছে, যার ফলে আপনার ডকুমেন্টসগুলো এখানে প্রিজার্ভ করতে পারবেন। ডিসপ্লে হিসেবে এখানে আছে 2.8 ইঞ্চি TFT প্যানেল, যেটা 60 হার্জের সাথে 240x320 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। লক এবং আনলকের সময় কিংবা অনেকক্ষণ ব্যবহারের ফলে টাচের স্লো রেসপন্স পেয়েছি, বাট এই ফোনে এর থেকে বেশি রেসপন্স আশা করা কখনোই উচিত হবে না। ডিসপ্লের ব্রাইটনেস সম্পর্কে কোথাও ঘাটাঘাটি করে কিছু পাইনি। লো লাইটে আপনাকে ভালোই সাপোর্ট দিবে, বাট ডিরেক্ট সানলাইটে একটু ঝামেলা হতে পারে। এখানে মিডিয়াটেকের একদম বেসিক একটা চিপসেট ব্যবহার করেছে, যেটি MT6737। ডেইলি লাইফে এটি আপনাকে ভালোই সাপোর্ট দিবে, যেমন অডিও বা ভিডিও কলে কথা বলা, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করা ইত্যাদি ইত্যাদি। বেশ কয়েকটা 3D গেম ট্রাই করে দেখেছি, সেগুলো চলে না, মোবাইলগুলো হিট জেনারেট হয় এবং স্লো হয়ে যায়। তবে সময় কাটানোর জন্য 2D গেমগুলো প্লে করে দেখতে পারেন। জিও তাদের এই ফোনটাকে Android 11 ভার্সনে রান করছে, যদিও আর ইউআইটা বেশি ক্লিন না, কারণ অ্যাপসগুলো অনেক বড় বড়, যেগুলো দেখতে সবার কাছে ভালো নাও লাগতে পারে। মোবাইলটির রিয়ার প্যানেলে আছে 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, সাথে ফ্ল্যাশ লাইট এবং একটি স্পিকার। এর ক্যামেরার ছবিগুলো দিয়ে কোনো রকম ঠেকা কাজ চালানো যায়। ছবির থেকে ভিডিও কোয়ালিটি আমার কাছে একটু ভালো লেগেছে। 2 মেগাপিক্সেলে এর থেকে আর বেশি ভালো হওয়ার কথাও না। ফ্রন্টে শুধুমাত্র 0.3 মেগার একটি সেন্সর রয়েছে, যেটি দিয়ে ভিডিও কলে কথা বলা যাবে। তবে এখানে 2 মেগাপিক্সেলের ক্যামেরা থাকলে ভিডিও কলে আরো একটু বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যেত। 2700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে এখানে, যা টুকটাক ব্যবহারে প্রায় 1.5 দিনের মতো, এবং একটানা ব্যবহারে 4 ঘন্টার প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। ওভারঅল বলতে গেলে এই ফোনে বাজেট বিবেচনায় নেগেটিভ তেমন কিছু আমি পাইনি। তবে ফ্রন্ট ফেসের ক্যামেরাটা 2 মেগাপিক্সেল হলে ভিডিও কলে আর একটু বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যেত। তাছাড়াও 1 GB র্যাম হওয়ার কারণে অনেকগুলো অ্যাপ্লিকেশন রান রাখা যায় না। মিনিমাম 2 GB র্যাম হলে আরো বেটার পারফরমেন্স পাওয়া যেত। তবে এই ফোনটি তাদের জন্যই ভালো হবে, স্মার্টফোনের পাশাপাশি যারা সেকেন্ডারি একটা বাটন ফোন খুঁজেন। তাছাড়া ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার পর আপনার কাছে ভালো লাগলে আপনিও ট্রাই করে দেখতে পারেন।